ওসিয়া, ওসিয়ত, ওসিয়ত পূর্ণ করতে হবে। আমরা এখানে মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে দিয়ে থাকে, উপদেশ দিয়ে থাকে, তাহলে তার ওসিয়ত যে আমি এত টাকা দান করলাম। ওসিয়ত দুই ধরনের, একটা হলো ওসিয়া, ওসিয়া নাফেলা, মানে ঐচ্ছিক ওসিয়ত, নফল, ফরজ ছিল না। আর একটা হলো ফরজ ওসিয়ত। ফরজ ওসিয়ত কার ক্ষেত্রে? ফরজ ওসিয়ত হলো আমাদের দেশে যেটাকে বলি মাজলুম মিরাস। এটা সাহাবি তাবি তারা এই বিষয়ে বলছেন না, ইসলামের মাজলুম মিরাস বললেই তো ইসলামের একটা বদনাম হয়ে গেল। তার মানে আল্লাহ কাউকে মাজলুম করেন না। আল্লাহর কাছে, আল্লাহর দ্বীনের কাছে, আল্লাহর বিধানের কাছে কেউ মাজলুম? তাহলে আপনি মাজলুম মিরাস বলতেছেন কেন? দাদার মানে দাদার যদি নাতি নাতনিরা দাদার সম্পদের মালিক হয় না, যদি তার পিতা মারা যায়, সেই ক্ষেত্রে যদি পিতা মারা যেয়ে থাকে, তাহলে তারা সম্পদ পাবে ওসিয়তের সূত্রে। আর এটাকে বলা হয় ওসিয়া ওয়াজিবা, ওয়াজিব ওসিয়ত। এটা তাহলে এই ক্ষেত্রে ওসিয়ত করতেই হবে, যদি না করে তাহলে গুনাহগার হবে। এই মর্মে বহু হাদিস এসেছে ওসিয়া ওয়াজিবের মধ্যে। এরপরে হলো তাহলে তাদেরকে ওসিয়ত করতে হবে। ওসিয়তটা কি? 3 ভাগের 1 ভাগ বা এর চেয়ে কম, 4 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ। এই ওসিয়তের মাধ্যমে তার পিতা যেই ভাগ পাইতো ওই ভাগের সমানও দিয়ে দেওয়া যাইতে পারে, ঠিক আছে, অথবা কম বেশি দেওয়া যেতে পারে। এই তাহলে মজলুম মিরাস বলতে হয় ইসলাম জুলুমকারী, আল্লাহ জুলুমকারী? তুমি তো বুঝলেই না। প্রত্যেকটা আয়াতে আমি যে বললাম 7 নম্বর সূরা নিসার 7 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা কাকে কিভাবে সম্পদ দিতে হবে আল্লাহ এটা উল্লেখ করেছেন। এবং প্রত্যেক জায়গায় বলছেন মিন বা'দি ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইন। সম্পদ, এই আত্মীয়টা, এই ছেলে, এই মেয়ে, এই বাপ, এই পিতা সম্পদ পাবে, বন্টন তাকে দেওয়া হবে। তা কখন? ওসিয়ত পূর্ণ করার পর এবং তার ঋণ পরিশোধ করার পর। কেন? মিরাস বন্টন করা হবে, উত্তরাধিকারী ওয়ারিসকে দেওয়া হবে কখন? যখন তার ওসিয়ত পূর্ণ করা হবে এবং যখন তার দাইন আদায় করে দেওয়া হবে। সাধারণ অন্য মানুষের ক্ষেত্রে, অন্য খাতে হলো ওসিয়তটা হলো নফল, যদি ওসিয়ত নাও করে তো গুনাহগার হবে না। কিন্তু এই যে নাতিপুতি যাদের বাবা মারা গেছে, মা মারা গেছে, তাদের ক্ষেত্রে ওসিয়ত না করলে গুনাহগার হইতে হবে। এই মর্মে সালাফে সালেহিন থেকে অনেক, তারপরে কোরআনেও তো আছে। কোরআনের সূরা বাকারার 180 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটা বলেছেন যে ইযা হাদারা আহাদাকুম, যখন তাদের মৃত্যুর সময় তাদের উপস্থিত হয়, ইন তারাকা খায়রাল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যখন কারো কাছে মৃত্যু উপস্থিত হয় এবং তাদের সম্পদ থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওসিয়ত করতে হবে পিতামাতা এবং আত্মীয় স্বজনকে। তো পিতামাতার যেহেতু আলাদা মিরাস এসে গেছে সূরা নিসার মধ্যে, আকরাবিনদের জন্য অবশ্যই ওসিয়ত করতে হবে। আকরাবিন বলতে হলো এই ধরনের অবস্থা যাদের বাবা মারা গেছে, দাদার আগে, নানার আগে, মা মারা গেছে, তাহলে তারা অবশ্যই ওসিয়ত, তাদের ক্ষেত্রে ওসিয়ত করাটা হলো ফরজ। তাহলে 4 নম্বরে মৃত ব্যক্তির সম্পদ থেকে ওসিয়ত পূর্ণ করা হবে। এই মাজলুম মিরাসের কোনো সুযোগ নাই। এটা হলো একটা অন্যায় কথা। এটা আল্লাহর উপরে দোষারোপ করা হয়েছে, ইসলামকে দোষারোপ করা হয়েছে। এই ওসিয়তের মাধ্যমে বরং তারা বেশি সম্পদ পাবে। এরপরে মিরাস বন্টন,
যে আমাদের হাতে হয়তো এই প্রশ্নের জবাবগুলি আপনি দিলেই আমরা পেয়ে যাব। আমরা প্রশ্ন উত্তরে ফিরে আসছি, আলোচনায় রাস্তায় গ্রামে একটা আছে, ইনশাআল্লাহ চলে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, আমার সম্পদ বর্তমানে 40 লক্ষ টাকা। আমার 2 ছেলে এবং স্ত্রী বেঁচে আছে। এই ক্ষেত্রে আমার 40 লক্ষ টাকার সম্পদ 2 ছেলে এবং স্ত্রীর মধ্যে কিভাবে বন্টন করব যদি আপনি বলতেন। মানে যিনি সম্পদওয়ালা উনি বেঁচে আছেন, জীবিত থাকা অবস্থায়, জি এখন মারা যান নাই, উনি ভাবছেন 40 লক্ষ টাকার সম্পদ আমি যদি এখন থেকে ওদের ক্লিয়ার না করি হয়তোবা আমার মৃত্যুর পর তাও লাগতে পারে। এই ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে বন্টনটা কেমন হওয়া উচিত? এখানে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার বলতে হবে যে এই 40 লক্ষ টাকা ছাড়া আর ওনার সম্পদ আছে কিনা। যদি না থাকে তাহলে টাকা পয়সার বিষয় যেহেতু এটা যেহেতু অস্থায়ী, স্থায়িত্ব নাই, জমি জায়গা বাড়ি ঘর ইত্যাদি এগুলো হলো স্থাবর সম্পদ, আর এটা তো স্থাবর সম্পদ না। টাকা পয়সা এবং এটা যদি সে বন্টন করে যেতে চায়, জীবিত থাকতে বন্টন করে 40 লক্ষ টাকা, তাহলে এখানে নিয়ম হলো যে সবাইকে সমানভাবে দিতে হবে। স্ত্রী সহ, হ্যাঁ, সন্তানদেরকে সমানভাবে দিতে হবে। ছেলে হোক আর মেয়ে হোক, সন্তানদেরকে সমানভাবে দিতে হবে। এই ব্যাপারে সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে একটি হাদিস এসেছে। নোমান বিন বশির থেকে, তিনি কি করছিল, বশির হলো পিতার নাম আর নোমান হলো ছেলের নাম। তো ওই বশিরের স্ত্রী বলল যে আমাদের এই ছেলেটাকে তুমি এই সম্পদটা দিয়ে দাও আর নবীকে সাক্ষী বানাও। তুমি যাও এখন তাড়াতাড়ি কাজটা করো, নবীকে সাক্ষী করো। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সাক্ষী না, বিশ্বস্ত সাক্ষী না? জি জি। নবী যদি সাক্ষী হয়ে যায় তাহলে এই সম্পদ আর কেউ নিতে পারবে? তো বশির বিন সাদ সে গেছে আল্লাহ রসুলের কাছে, যে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানকে এই হাদিয়াটা আমি দিতে চাই এবং আমার স্ত্রী বলছে এবং আমিও একমত, আর স্ত্রী পরামর্শ দিয়েছে আপনি এটার সাক্ষী থাকবেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, আলাকা ওয়ালাদুন সিওয়া হাযা, এই যে নোমান ছাড়া তোমার আরো কি সন্তান আছে না নাই? তখন সে বলছে যে না, আছে তো, আরো সন্তান আছে। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকুল্লাহুম ওয়াহাবতা লাহু মিসলা যালিক মিসলা হাযা, প্রত্যেককেই তুমি এই পরিমাণ সম্পদ কি দিয়েছো? তখন সে বলল না, আমি চাই শুধু একে দিতে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ফালা তাশহাদনি ইযান, ফালা তুশহিদনি ইযান, তাহলে আমাকে সাক্ষী করো না, আমি এই অন্যায় কাজের সাক্ষী হব না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ফাইন্নী লা আশহাদু আলা জাওরিন, কোন অন্যায় কাজে আমি সাক্ষী হই না, হব না। তারপরে সেই ব্যক্তি কি করলো? বুখারী মুসলিমের ভিতরে ফারজিহু, আল্লাহ রাসূল এই আদেশও দিলেন তুমি এটা রিটার্ন নাও, তুমি যে ছেলেকে দিয়েছো এটা রিটার্ন নিতে হবে। এইভাবে আল্লাহ রাসূল, তারপরে আল্লাহ রাসূল ওয়াজ করলেন, উপদেশ দিলেন, ইত্তাকুল্লাহা ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের ভিতরে ন্যায় বন্টন করো, ন্যায় বিচার করো। ফারাদ্দা আবি তিলকা সাদাকা, নোমান বলছেন তখন আমার পিতা এটা ফিরিয়ে নিলেন আমার কাছ থেকে। তাহলে কি বোঝা গেল?
যে এই 40 লাখ টাকা যদি বন্টন করেন তাহলে সবাইকে সমান করে দিতে হবে। আর স্ত্রী সন্তানদের যে ভিন্ন, তাকে হয়তো আপনি আলাদা কিছু দিতে পারেন, 5 লাখ দিলেন বা কিছু একটা, তাদের চেয়ে বড় অ্যামাউন্ট, সন্তানদের চেয়েও বড় অ্যামাউন্ট দিতে পারেন। মানে জীবদ্দশায় যদি গিফট করে, দান করে, এটাকে মিরাজ হবে না, মিরাজ হলো মৃত্যুর পরে। ঠিক আছে? অতএব ছেলে মেয়ে এটা নিয়ে মতভেদ আছে, কিন্তু একটা হাদিসের মধ্যে পাওয়া যায় এবং ফতহুল বারীতে হাসান বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ ফাদ্দালতু আহাদান লাফাদ্দালতুন নিসা। আমি যদি জীবদ্দশায় বন্টনের ক্ষেত্রে সন্তানদের ভিতরে কাউকে বেশি দেওয়ার পক্ষে যেতাম, তাহলে মেয়েদেরকে বেশি দেওয়ার পক্ষে বলতাম। কারণ মৃত্যুর পর মেয়েদের ভাগ কম, জীবিত থাকতে মেয়েদের যদি সন্তানের মধ্যে বন্টন করা হয়, তাহলে মেয়েদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমি অগ্রাধিকার দিতাম, কাউকে বেশি দেওয়ার পক্ষে যেতাম, তাহলে মেয়েদেরকে বেশি দেওয়ার পক্ষে যেতাম। ঠিক আছে? এটার একটা যুক্তিও আছে। আর বর্তমান যুগে এই কথাটা, এই হাদিসটা যদি আমরা চালাই, তাহলে কিছু লোক আছে না, মেয়েদের নারীবাদী, মেয়েদের নাকি অন্যায় করেছে ইসলাম, নাউজুবিল্লাহ। ইসলাম যতটুকু তাদের বন্টন, তাদের ভাগ দিয়েছে, সেটুকুই আগে দিয়ে শেষ করো, তারপরে দেখি। তোমরা তো সব বঞ্চিত করেছো। ইসলাম যেটুকু দিয়েছে আগে তো মোটেও দেওয়া হইতো না, এখনো যেটুকু দেওয়া হয় তোমরা এটুকু আগে দাও, তারপরে তোমরা এইসব কথাবার্তা বলো। আলহামদুলিল্লাহ।